ম্যাগনিফিসেন্ট টেস্ট। যদি চিকেন, ওহো দিস দ্য চিকেন চাপের লেগ পিস, হাত দিয়ে বুঝতে পারলাম খুব সুন্দর সেদ্ধ হওয়া। ফ্রেশ চিকেন, দুর্ধর্ষ। এবার একবার বিরিয়ানি চিকেনটা ট্রাই করি। দিস দ্য বিরিয়ানি চিকেন, দুর্ধর্ষ দুর্ধর্ষ। বিরিয়ানির রিভিউটা দিই যেটা ঠিক সেটাই বলি, মানে নট ইনফ্লুয়েন্সড বাই এনিথিং অর এনিওয়ান। তো ভেবেছিলাম এবার বিরিয়ানি খেতে বিথ্রি যাবো, বাট পাপা উঠ 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 পাপা, গুড মর্নিং হয়ে গেছে, উঠ পাপা উঠ উঠ। ওই চইটা এসছে, উঠ পাপা, ওই দেখ ওই দেখ। ও আচ্ছা রাতে কিছু আনবো না তাহলে, আমি কিছু আনবো না তো তাহলে। ওঠো ওঠো, ভালো পাবি তো, চলো ওঠো ওঠো, কালকে পাপা ছুটি, আমরা রাতে খুব মজা করবো। উঠ উঠ তাড়াতাড়ি উঠ উঠ পাপা, 2 days ছুটি বলেছে তো এইবারে এই উইকে। ওঠো ওঠো ওঠো, কমন, গুড মর্নিং গুড মর্নিং বলো, গুড মর্নিং শুনতে পেলাম না। ও ঠিক আছে ঠিক আছে, উঠো উঠো। টাইগার সিম্বা কাম, টাইগার সিম্বা, দিদিকে তোলো গিয়ে যাও। টাইগার আয়, দেখো। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ডে উইথ আ নিউ ব্লগ। আজকে হচ্ছে বুধবার, কালকে বৃহস্পতিবার, আর আজকে যেহেতু বুধবার মনটা ভালো, কালকে ছুটি। এখন বাজে 10:28, আর আমার পুরো ভাই রেডি হয়ে গেছে। আমার কালকে থেকে বললাম নতুন নোটিস এসছে 10:40-এর মধ্যে ঢুকতেই হবে। তো বাই এনি কন্ডিশন 10:30-টার মধ্যে না বেরোলে খুব চাপ। তো এমনিতেও চাপেই রয়েছি, চলো তাড়াতাড়ি করে বেরোই, হাতে এসে বাকিটা দেখছি, কারণ দেরি হয়ে গেলে আজকে হেভি টেনশন হয়ে যায়। বাজে ভাই 9:42, বাড়ি ঢুকলাম। বাড়ি ঢুকে এখন মনে পড়লো তাপস ওখানে যেতে হবে বিরিয়ানি আনতে। বেরোই, কি রেডি হয়ে বেরোবে আর বেরোবো। তার মধ্যে রাস্তায় চলছে প্রচণ্ড নাকা চেকিং সিআরপিএফে, তো হেলমেটটা পরিয়ে এই জন্য বেরোতে বললাম। বেরোক, তারপর দেখছি। আজকে আবার বিরিয়ানি গরমের মধ্যে, কার প্ল্যানিং কে জানে। হ্যাঁ খাই। দোকানে পৌঁছে গেলাম, তাপসের দোকানে। এখানে তাপসকে বলে দিয়েছি, তাপস হচ্ছে এই যে চিকেন বাচ্ছে, আর তাপসকে বলে দিয়েছি 5টা বিরিয়ানি প্যাক হচ্ছে, সঙ্গে চিকেন চাপ। বিরিয়ানিটা দেখে তো ভালোই লাগছে, না খেলে বলতে পারবো না। আর নর্মালি আমি যেরকম অনেস্ট রিভিউ দিই, আজকেও তাই দেবো। আর বিরিয়ানিটার করে দেখি চিকেনটা কীরকম হয়। চিকেনটাও প্যাক করছে টোটাল, মানে চিকেনটা মানে 3 পিস বলেছে পিঙ্কি, নট শিওর। আর দেখি খেয়ে তাপস প্যাক করুক ভাই ধীরে সুস্থে। দোকানটার নাম হচ্ছে আলফা বিরিয়ানি, আর এটা হচ্ছে যদি মুরাগাছার দিক থেকে আসা হয় তাহলে লেনিনগড় বাজারে। এই কোল্ড ড্রিঙ্কসটা কে খেয়ে নিল হাফ? কেন এটা একটুখানি রয়েছে, তো একটুখানিটাও খেয়েই নিয়ে পাপা। আমি কিছু একটা আনলাম, আর ওটা দেবো না, তুমি এটা খেয়ে নাও। এমনি ইচ্ছা হলো আমার, কিছুটা আনলাম না, কিছু দেখতেই হবে না। এই টাইগার সিম্বা, তোমাদের খিদে পেলো? ওহো আচ্ছা আচ্ছা, জল তেষ্টা পেয়েছো। ওরে বাবা রে, ওরে বাবা রে, আচ্ছা ওকে 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 ওকে, শান্ত শান্ত। কোথায় একটা হবে। এখন বাজে 10:25, আমরা এই জাল ঢুকলাম বাড়ি। আমাদের জন্য দেখো, আচ্ছা 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 আচ্ছা, হ্যাপি। এই জাল ঢুকলাম বাড়ি, মানে বিরিয়ানি আনলাম এনে। তাপস হচ্ছে রাজের ছোটবেলা বন্ধু, তো নতুন বিরিয়ানি সব খুলেছে। সকালবেলা আমার কাছেও গেছিল, দেখো। তো ওর দোকানেই গেছিলাম, ফার্স্ট বিরিয়ানি ট্রাই করবো আজকে, খেয়ে বলছি কেমন। আপাতত চেঞ্জ করে নিই, করে তারপর দেখছি। আমি উত্তর দিচ্ছি, তোমাকে উত্তর দেবো তো, আমি একটু দাঁড়াও। মামি রেখেছে, ওকে মামি জানে কোথায়, আমি জানি। তো চলো আগে চেঞ্জ করে নিই, তারপর দেখছি। এখন বাজে 11:25, স্নান টান করলাম, তার মধ্যে ওয়াশিং মেশিন চালিয়ে দিলাম, কারণ কালকে ছুটি আছে। আর কি হয়, মানে ওই ল্যাদ খেতে খেতে এখন করছি, একটু পরে করছি, একটু পরে করবো, জল আসুক তারপর করবো। এই করতে করতে না আলটিমেটলি যখন কাঁচা হয় তখন সূর্য ডুবে যায়, তো জামা কাপড়গুলো শুকোয় না। সেরকম গত সপ্তাহে ঠিক করেছিলাম, এই সপ্তাহে প্ল্যানিংটা চেঞ্জ করে দেবো। তো যতই দিই ওয়াশিং মেশিনটা এখনই চালিয়ে দিয়েছি। আপাতত মোটামুটি আর আধ ঘন্টা 45 মিনিটের মধ্যে কাঁচা কমপ্লিট হয়ে যাবে। এখনই শুকিয়ে দিয়ে দেবো, কালকে সকালবেলা পুরো রেডি কমপ্লিট, শুকিয়ে ঢুকে আয়রন করে রেখে দেবো। মানে বিকেলবেলা কোনো হ্যাপা নেই ভাই, তাই না? আপাতত চাটা এনজয় করি, চাটা এনজয় করে তারপর বিরিয়ানিটা খেতে হবে। খেয়ে তারপর তাপসকে ফিডব্যাক দিতে হবে। ফোন করেছিল মাত্র, কেমন হয়েছে। আমি ভাই এখন তো খাইনি,
এখনও খাওয়ানি? না এখনও খাইনি, কারণ কালকে ছুটিতে একটু হেলে দুলে খাবো, খেয়ে জানাচ্ছি। তো একটা অবধি জেগে থাকবে, আর আমি কথা দিই যদি একটার মধ্যে খাই তাহলে জানাবো শিওর। কিন্তু আগে তো চাটা খেতে হবে, চাটা খেয়ে নি, তারপর বিরিয়ানিটা বলছি কেমন। চলো এখন বাজে 11:50। টাইগারের সিম্বাকে পাঠিয়েছিলাম ছাতে, পটি করে আসুক, নাইট ওয়াক করে আসুক। কিন্তু সেই যে ছাতে গেছে সেই চিৎকার করে যাচ্ছে, মানে আমার নিজের বিরক্ত লাগছে, মানে আশেপাশে বাড়ির লোকের কতটা বিরক্ত লাগছে। তাই জন্য ছাতে উঠি, গিয়ে আগে নামাই, তারপর দেখছি। তারপর আমি নিজে ডিনার করতে বসে, কুট্টুস অলরেডি ডিনার করছে, নামাই। করছে কে? টাইগার দাদা না তুমি? দাদা কোথায়? টাইগার দাদা করছে। কি হয়েছে দেখি দাদা, কি হয়েছে, কি হলো, হোয়াট হ্যাপেন্ড? চলো ঘরে গো। হঠাৎ কি হলো, এত ঝড় কেন, কি জোরে হাওয়া দিচ্ছে ভাই। ওই দেখো কি সব উড়ে গেল। ওয়েদার কিছু বোঝাই যাচ্ছে না, বৃষ্টি হওয়ার তো মনে কোনো প্ল্যানিং আছে বলে মনে হচ্ছে না, কিন্তু প্রচুর হাওয়া দিচ্ছে। হাওয়ার আবার আওয়াজও আছে ভালো। যাক ভাই, এখনই অ্যাটেন্ডেন্সটা মেরে দিই, কালকে নইলে সকালবেলা ওটা মনে থাকবে না, চাপ হয়ে যাবে। উইক অফ, কোনো চাপ নেই, 12টা বেজে গেছে, মারতেই পারি, কোনো সমস্যাই নেই। ইয়েস, আই এম কনফার্মড অ্যান্ড ডান। তো ভাই এখন বাজে 1:10, আমি করতে বসেছি ডিনারে আছে আজকে বিরিয়ানি আর চিকেন চাপ। তখন গেছিলাম আনতে। আজকে বেসিক্যালি আমাদের বিরিয়ানি প্ল্যানিংটা হচ্ছে আলফা বিরিয়ানি থেকে বিরিয়ানি খাবো। এই আলফা বিরিয়ানির পেছনে একটা স্টোরি আছে। আলফা বিরিয়ানি হচ্ছে আমাদেরই ফ্যামিলি ফ্রেন্ড তাপসের নিজস্ব দোকান, যেটা নতুন খুলেছে। আর আমি ফার্স্ট ট্রাই করছি, বাট রিভিউ ইজ ভেরি গুড। মানে কয়েকদিন ধরে রিভিউ দেখা গেছে ওখানে প্রচুর ভিড় হয়, মানে চাহিদা রয়েছে বিরিয়ানি। তার মানে কিছু তো কারণ আছে, এই কারণটাই সার্চ করবো আজকে, হোয়াট ইজ দ্য রিজন। তো যাই হোক, তাপস ওখানে গেলাম, ওখান থেকে তাপস বিরিয়ানি প্যাক করে দিলাম। আর ওখানে বসে খাওয়ার জায়গা ছিল, যদি তোমরা চাও তোমরা খেতে পারো। বাট আমরা তো বাড়িতে এসে বিরিয়ানি একটু আমেজ করে খাওয়া পছন্দ করি, ঠান্ডার মধ্যে বা গরমের মধ্যে, হোয়াট এভার, বাট নিজেদের এনভায়রনমেন্টে। এরকম নাকি আমরা বাইরে খাই না, বাট সেটা কখনো মানে অকেশনালি। বাট সাধারণত আমরা বিরিয়ানিতেই বিরিয়ানি খাওয়াটা পছন্দ করি। তো যাই হোক, বিরিয়ানিটা নিয়ে এলাম, সঙ্গে চিকেন চাপ। চলো এখন বিরিয়ানিটা আমি ট্রাই করবো। ফার্স্ট বিরিয়ানি ট্রাই করে একদম অনেস্ট রিভিউ দাও হাউ ইট ইজ। তো দিস ইজ দ্য বিরিয়ানি, দিস ইজ দ্য চিকেন প্লেগ পিস, আর এটা হচ্ছে আরেকটা চিকেনের পিস। চিকেন চাপটা এখানে এই মুহূর্তে নেই। তো আগে বিরিয়ানি টেস্টটা বলি। বিরিয়ানি টেস্টটা মেন থিং, চিকেন মাটন এগুলো তো সেকেন্ডারি পার্ট, ফার্স্ট পার্ট ইজ চিকেন। রাইট, ইটস ভেরি গুড। বিরিয়ানি স্মেল রয়েছে যেটা রিকোয়ার্ড, ঘিয়ের বাড়ন্ত নেই, এরকম নেই কি খুব বেশি গ্রেভি, এরকম নেই কি খুব বেশি ড্রাই। ম্যাগনিফিসেন্ট টেস্ট। যদি চিকেন, ওহো, দিস ইজ দ্য চিকেন চাপের লেগ পিস, হাত দিয়ে বুঝতে পারলাম, খুব সুন্দর সেদ্ধ হওয়া। ফ্রেশ চিকেন, দুর্ধর্ষ। এবার একবার বিরিয়ানি চিকেনটা ট্রাই করিনি। দিস ইজ দ্য বিরিয়ানি চিকেন, দুর্ধর্ষ। সিঙ্গেল কমেন্ট, বিরিয়ানিটা দুর্দান্ত, চিকেনটা আরও ভালো। আর বিরিয়ানির চিকেনের পিস গুড পিস, মানে ঠিকঠাক সাইজের পিস, গুড কোয়ালিটি অফ চিকেন। আর টেস্ট তো কথাই হবে না, মানে আমার ঠিক রেড ড্রাগনের কথা মনে পড়ে গেল, যেটা লাস্ট রিভিউ আমি দিয়েছিলাম, যার পার্সিয়ালিটি নিয়ে আমি খুব আপত্তি জানিয়েছিলাম, বাট টেস্ট নিয়ে আমি সবসময় স্যাটিসফাইড। সিমিলার টেস্ট ফিল করলাম, মানে রেড ড্রাগনের একটা অল্টারনেট আমি খুঁজছিলাম, অ্যান্ড ট্রুলি দিস ইজ আ গুড অল্টারনেট। মানে রেড ড্রাগনের থেকে আরও ভালো কোয়ালিটি, আর মাংস কোয়ালিটি ভালো, টেস্ট তো ডেফিনেটলি ভালো। তো এখন ভাই বিরিয়ানিটা এনজয় করি, তারপর বাকিটা পরে তোমরা খাও, তোমরা বলবে। চলো, বিরিয়ানির ডিনার কমপ্লিট। দুর্ধর্ষ বিরিয়ানি, আবার বলবো দুর্ধর্ষ বিরিয়ানি খেলাম। মানে বেশ কয়েকদিন ধরে বিরিয়ানি টেস্ট করে যাচ্ছি, হয় কখনো উজ্জ্বলদা, তো কখনো রেড ড্রাগন, এরপরে ভেবেছিলাম B3 যাবো। আর অ্যাজ ইউজুয়ালি যেরকম এই প্রতিটা বিরিয়ানির রিভিউতে দিই, যেটা ঠিক সেটাই বলি। মানে
নট ইনফ্লুয়েসড বাই এনিথিং অর এনিওয়ান। তো ভেবেছিলাম এবার বিরিয়ানি খেতে B3 যাবো, বাট চলে গেলাম আলফা বিরিয়ানিতে। নতুন খুলেছে এটা লেনিনগড় বাজারে। লেনিনগড় বাজার বলতে যদি আমরা নিউ ব্যারাকপুরের দিক থেকে যাই, জাস্ট লেনিনগড় ব্রিজটা পার করে অ্যারাউন্ড 500 মিটার, অথবা লেনিনগড় বাজারে গেলে কাউকে বললেই হবে আলফা বিরিয়ানি। যে প্রোপাইটার তার নাম হচ্ছে তাপস অধিকারী। ওর কন্ট্যাক্ট নাম্বার আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখছি। অনেস্টলি সাজেস্ট, যদি কারোর একটু অন্য ধরনের মানে একটু ভালো কোয়ালিটির বিরিয়ানি ফিল করতে হয়, আবার বলছি ভালো কোয়ালিটির বিরিয়ানি ফিল করতে হয়, ট্রাই দিস ওয়ান, অসাম ওয়ান। যাই হোক, তো দুর্দান্ত লেগেছে, দুর্ধর্ষ বিরিয়ানি, খুব ভালো লেগেছে। এরপরে আগামী হয়তো 4-5 দিনের মধ্যে আবার খাবো, মানে এতটাই ভালো লেগেছে মনে হচ্ছে খেয়েই যাই। তো যাই হোক, আবার খাবো। এবার আপাতত এই হলো ব্যাপার, মানে সব কিছু এভরিথিং ইজ ভেরি গুড। তো যদি কেউ মুরাগাছার দিক থেকে আসে, তো মুরাগাছার দিক থেকে একই মানে ছোটো ফিঙ্গার রোড ধরে লেনিনগড় বাজারের দিকে আসতে হবে। ছোটো ফিঙ্গার, সরি ভুল বললাম, মুরাগাছা রোড থেকে যে রাস্তাটা নিউ ব্যারাকপুর লেনিনগড়ের দিকে আসছে, সেই রাস্তা ধরে সোজা গেলে ডান হাতে পড়বে, তখন সেক্ষেত্রে লেনিনগড় বাজারের মধ্যেই। প্রোভাইডারের নাম তাপস অধিকারী, কন্ট্যাক্ট নাম্বার আবার দিয়ে দিচ্ছি। তো এগুলো ব্যাপার, ওয়ান্ডারফুল বিরিয়ানি। আপাতত বিরিয়ানি খেয়ে মানে এরকম মনে হচ্ছে হজম না করলে ভালো হয়, মানে এত ভালো টেস্ট। তো যাই হোক, কিন্তু ব্লগটা শেষ করতে হবে, টাইম অলরেডি ওভার হয়ে গেছে। আপাতত ব্লগটা এডিট করবো, করে আপলোড দেবো। তার মধ্যে সব মোটামুটি কিচেনের কাজ কমপ্লিট, সব কিছু এভরিথিং ইজ কমপ্লিটেড। দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘামছি, কারণ এত গরম। আর পাখা চালাতে পারবো না, ফটফট করে হয়ে যাবে। আর এসি ঘরে যেতে পারবো না, কারণ পিঙ্কি কুট্টু সব শুয়ে পড়েছে, টাইগার সেই মতো ঘুমিয়ে পড়েছে। টাইগার তো অলরেডি দুবার বিরিয়ানি চিকেন খেয়ে ফেলেছে, মানে ওর এত ভালো লেগেছে। কুট্টু বিরিয়ানি খেয়েছে ইভেন কাল। আর ভালো কথা একটা জিনিস মিস করে গেছিলাম, সেটা হচ্ছে রাইসের কোয়ান্টিটি এতটাই বেশি যে এখনও রয়ে গেছে, মানে কালকে খাওয়া যাবে। মানে একজনের খাওয়াটার মতো এক্সট্রা রাইস রয়ে গেছে। তো রাইসের কোয়ান্টিটিটা এত বেশি, তো ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স, জাস্ট ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। তো এগুলো ব্যাপার। আপাতত ব্লগটা এখানে শেষ করছি। ব্লগ ভালো লাগলে লাইক করো, ভালো লাগলে ডিসলাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যালং উইথ ভিজিট আলফা বিরিয়ানি। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগ, মানে আগামীকাল। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি। তো ভাই এখন বাজে 1:10, রাত 1:10, আর এখন আমি করতে বসলাম ডিনারে। তো বলেছিলাম আজকে বেসিক্যালি গেছিলাম, নামটা ভুলে গেছি।